বিষয়টা আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে যিনি যারা ভাইবা বোর্ডে বসবেন তাদের সাথে আমরা অ্যাড্রেসটা কি করব, মাই লর্ড করব নাকি স্যার করব। তবে এটা মাথায় রাখবেন, এটা মাই লর্ডের বিষয় না। এখানে যদি ওনারা বিচারপতি, কিন্তু ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে ওনারা কোর্ট অঙ্গনে হলে সেটা আপনি শব্দ করে ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে স্যার বলাটাই সবচেয়ে ভালো। ঠিক আছে, স্যার, জি স্যার, ঠিক আছে, জি মাই লর্ড, এবার বলো দরকার নেই, তাহলে একটু অতি স্মার্ট হয়ে যায়। ঠিক আছে কিনা? হ্যাঁ, এই শব্দগুলো জি স্যার এইভাবে করবেন। আবার হচ্ছে যদি কোনো প্রশ্ন না জানেন ভুল উত্তর দিতে পারবেন, কোনো ভুল উত্তর দিবেন না। গোজামিলের আশ্রয় নেওয়া যাবে না, এটা হচ্ছে এক মানে কোট এন্ড আনকোট করে বললে গোজামিলের আশ্রয় নেওয়া যাবে। আপনি গোজামিলের আশ্রয় দিবেন না। যে আপনাকে একটা প্রশ্ন করেছে, আপনি এটাকে জানেন না, এটাকে টেনে আপনাকে বলছে যে হচ্ছে কমপ্লেন কেস কিভাবে হয়, আপনি শুরু করে দিলেন ইজহার দায়ের নিয়ে শুরু করে দিলেন, তারপরে চলে গেলেন সিভিলে চলে গেলেন, মানে কোন ধরনের গোজামিলের আশ্রয় না জানলে স্টেট কার্ড সুন্দর করে বলবেন স্যার আমি ক্ষমা চেয়েছি স্যার, এটা আমার জানা নেই। আপনি সব জানতে হবে, তারা চায় না আপনি সব জানেন, এটা মাথায় রাখবেন। তারা জানে যে আপনি সব জানেন না। আপনি যদি সব জানতেন তাহলে আপনি শিক্ষার বেশি থাকতেন না। তারা জানে আপনি সব জানেন না। মাত্র 6 মাস প্র্যাকটিস করে সবকিছু জানা যায় না, এটা তারাও জানে। কিন্তু আপনি যদি কোনো কিছু গোজামিল আশ্রয় নেন, তখন তারা ধরে নিবে এই ছেলেটা আইনজীবী হলেও গোজামিল আশ্রয় দিবে। ক্লায়েন্টকে প্রতিকার না দিতে পারলেও কোনো মতে প্রতিকার দেওয়ার এই ছেলেকে আইনজীবী বানানো যাবে। এই ধারণাটা যেন আপনার ব্যাপারে তারা তাদের তৈরি না হয়। এই জন্য যদি কোনো প্রশ্ন উত্তর না দিতে পারেন, স্যার আমি ক্ষমা চেয়েছি স্যার, এটা আমার জানা নেই স্যার। ধারা যদি বলে স্যার ধারাটা আমার এখন মনে পড়ছে না স্যার, ধারাটা এখন মনে পড়ছে না, কিনা 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 210 স্যার, না না স্যার 207, নো এটা করবেন 210 207 শুরু করে দিলেন আপনি, বুঝলেন না? যেটা হয়, হ্যাঁ যেটা হয় আপনি শুরু করে দিলেন, তাহলে ওই ধারাগুলোতে চলে যাবেন না। তাহলে আপনার ধারা, আপনি এমন একটা ধারা বলে দিলেন, আপনি 379 বলে দিলেন, অর্থাৎ 379 সবাই জানে এটা সাধারণ চুরির ধারা, আপনি ধুম করে বলে দিলেন। বলে দিলে আপনি একটা ভুল বলেছেন, এটা সমস্যা। সমস্যা হচ্ছে আপনি ওই ধারাটাকে আপনি কি করলেন, সহজ একটা ধারাকে আপনি বিলুপ্ত করে দিলেন, এই সমস্যা। এই জন্য না পারলে স্যার আমার এখন মনে পড়ছে না স্যার, খুবই স্মার্টলি স্যার আমার এখন মনে পড়ছে না, বা স্যার আমি এখন স্মরণে নেই স্যার। ঠিক আছে? আর যেটা জানবেন এটা স্বাভাবিক, প্রথমে একটু বুঝবেন, কোথা থেকে শুরু করবেন। বলার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। বলার সাথে সাথে যদি বলে যে 144 দ্বারা 45 দ্বারা সমান ধারণা আছে তোমার, জি স্যার আছে স্যার, হালকা ধারণা আছে স্যার। করেছো কখনো? স্যার করিনি, কিন্তু সিনিয়র করেছে দেখেছি স্যার, এটাই। হ্যাঁ, 145 ধারা কোথায় মামলা করে জানা আছে স্যার? জি স্যার, এটা স্যার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে করতে হবে। হ্যাঁ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট করে করতে হবে, জেলা জজ না, বলবেন না, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট, নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে করতে, এডিএম কোর্টে করতে হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে করতে হয়। যদি বলো নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে আর কি কি মামলা করতে হয় সেটা ধারণা আছে? জি স্যার, 145 দ্বারা হয় স্যার, 107 দ্বারা হয়, মুসলিকাল দ্বারা হয়, এভাবে করবেন। ঠিক আছে? যে যতটুকু জানা আছে, 154 দ্বারা বলে দিবেন দুই করে না, দুইটা জানলেন দুইটাই বলবেন, তিনটা বলা দরকার নেই। আর একটা কনফিউশন আছে, বাদ দেন, আপনি দুইটাই জানেন, সমস্যা নেই তো। 144 দ্বারা 145 দ্বারা পার্থক্যগুলো জানা আছে তো? জি স্যার জানা আছে। যদি বলে যে বলো, জিজ্ঞেস করার আগে বলে দিয়ে শুরু করে দিলেন না, আপনার পার্থক্য জানা আছে? জি স্যার জানা আছে। যদি প্রশ্ন করে তাহলে উত্তর দিবেন, আর যদি প্রশ্ন না করে নিজেদের বলা শুরু করে দিবেন। ঠিক আছে কিনা? ক্রিমিনাল প্র্যাকটিসে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদেরকে কোর্টের পরিবেশ, কোর্টে যাও? জি স্যার যাই স্যার। নিয়মিত যাও? জি স্যার নিয়মিত যাই স্যার। ও আচ্ছা, বলো তো জেলা জজটা বিল্ডিংটা কোথায়? স্যার জেলা জজ বিল্ডিংটা হচ্ছে স্যার বারের সামনে স্যার, বারের সামনে জেলা জজটা। বারের বরাবর সামনে হচ্ছে পুরাতন জেলা জজ, আর বারের আরেকটু সামনে হচ্ছে নতুন জেলা জজ। তুমি জেলা জজে কখনো গিয়েছো? স্যার গিয়েছি স্যার। কোন দিকে তাকিয়ে বসে জেলা জজ একটু বলো তো? স্যার জেলা জজ হচ্ছে স্যার পশ্চিম দিকে তাকিয়ে বসে, পশ্চিম দিকে তাকিয়ে বসে। আচ্ছা বলো তো মহানগর দায়রা জজ কোন দিকে তাকিয়ে বসে? স্যার মহানগর দায়রা জজ জেলা জজ দিকে তাকিয়ে বসে।
তার মানে পূর্ব দিকে, করে দিই। হ্যাঁ জি। এগুলো কিন্তু সুন্দর করে আপনাকে জিজ্ঞেস করবে, কিন্তু এভাবে করে আপনাকে ড্রেস করবে যে জেলা জজ কোন দিকে বসে, মহানগর দায়রা জজ কোন দিকে থাকে বসে। তারপরে তুমি এক কোর্ট থেকে আরেক কোর্টে যাও তো, জি স্যার যাই। আচ্ছা বলো তো, পুরাতন জেলা জজ থেকে মহানগর যাইতে গ্যাংওয়ে যেটা আছে এটা কত তলায়? আপনাকে প্রশ্ন করে দিই, আপনি যেটা জানবেন সেটাই বলুন স্যার। দোতলায় স্যার, দোতলা। হ্যাঁ দোতলায় স্যার, দোতলায় দিয়ে গ্যাংওয়ে থেকে জেলা জজ থেকে মহানগরে যাও, যাওয়া যায়। ঠিক আছে। জি। তারপরে সিএমএম সিজিএম যে নতুনটা হলো, কয়তলা গ্যাংওয়ে আছে জানা আছে? আপনাকে প্রশ্ন করব। একটা আছে 4 তলায়, আরেকটা আছে 5 তলায়। 5 পাঁচতলা। দুইটা গ্যাংওয়ে আছে। সিজিএম থেকে সিএমএম এ যাওয়ার জন্য দুইটা গ্যাংওয়ে আছে, একটা হচ্ছে 4 তলায়, আরেকটা হচ্ছে পাঁচতলা। 5 তলায়। গ্যাংওয়ে তো বুঝেন, ওভারব্রিজের মতো। এই যে ওভারব্রিজের মধ্যে যে রাস্তাটা, সরি এক কোর্ট থেকে আরেক কোর্টে যাওয়া যায়, ঠিক আছে। সরি, এটা তো স্যার তারপরে দুইটা GR আছে, ওখানে তো দুইটা আছে, একটা দুইটা দোতলা একটা 3 তলা। তারপরে জিআর সেকশনটা কোথায় জানা আছে? জিআর সেকশনটা কোথায়? দোতলা। সিএমএম করে দোতলা। এই ভুলগুলা করলে বিপদে পড়ে যাবেন। সিএমএম কোর্টের দোতলায় ছিল হচ্ছে আজকে আরো প্রায় 7 কি 8 মাস আগে, জি স্যার। তার মানে আপনি 7-8 মাস আর জানেন না। জি, জি। এই এক প্রশ্নেই আপনি শেষ। আপনি যে একটু আগে মিথ্যা কথা বললেন যে আপনি রেগুলার কোর্টে যান, এই এক কথাই আপনার শেষ। এই যে খুব সাবধান, খুবই সাবধান, খুবই সাবধান। জিএস সেকশন কোথায়? জিএস সেকশন হচ্ছে নতুন সিজিএম এর কতলায়? স্যার 4 তলা এবং 5 তলায়। 4 তলায়। গ্যাংওয়ে দিয়ে 4 তলায়। সিজিএম স্যার 4 এবং 5 স্যার। 4 এবং 5 দুইটা দিয়ে আছে। সিজিএম এর মধ্যে করছে এখন। সিজিএম জি। আগে ছিল Chief Judicial দোতলায়, এখন হচ্ছে 4 তলা। সিজিএম। সিজিএম। ঠিক আছে কিনা? এগুলো কিন্তু খুব আগে স্ট্রিক্টলি, সিএমএম এর মধ্যে ছিল। হ্যাঁ আগে আগে সিএমএম এর দোতলায় ছিল, দোতলা ছিল। এখন চলে গেছে নতুন বিল্ডিং হওয়ার কারণে সিজিএম এর সিজিএম এর 4 তলা, 4 তলা এবং 5 তলায়। দুই জায়গায় আছে। দুই জায়গাতে আছে। দুই জায়গায়। মিলে আছে। মিলে। যদি বলা হয় জিএস সেকশনে বেসিক্যালি কোন মামলাগুলো আসে, আপনাকে প্রশ্ন করবো। জিএস সেকশন তুমি বুঝলা, তুমি জিএস সেকশনে মামলাটা কখন জিএস সেকশনে আসে? যখন আমলযোগ্য অপরাধ হয় তখন জিএস সেকশনে যায়। থানা থেকে যে সমস্ত থানা থেকে যে মামলা- সময় থানা থেকে যে মামলাগুলো আসে সেখানে জিজ্ঞেস করবে। থানা থেকে যে মামলাগুলো আসে, এজাহার হিসাবে থানা থেকে যে মামলাগুলো মামলাগুলো আসে। আসে সেগুলো কোথায় আসে? জিএস 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 সেকশনে। জিএস সেকশনে আসলে বলো তো, যদি বলা হয় প্রোডাকশন কোড বুঝো? বিকেলে যেটা করা হয়। জিএস সেকশন আশা করি এটা কোড পড়ে। হ্যাঁ, এই কোডটা জিএস সেকশনে আসার পরে এটা- ওই দিন এটা কোড নাম্বার পড়ে। কোড পড়ে। বলো তো প্রোডাকশন গুলো কয়টায় শুরু হয়? দুপুরের পরে মূলত তিনটা। 3টা। 3টে। তিনটে। প্রোডাকশন কোড গুলো শুরু হয় কয়টা থেকে? মূলত 3টে। 3টা থেকে। প্রোডাকশন কোড গুলো কত থেকে? 3টা থেকে। আপনাকে প্রশ্ন করতে পারে, তুমি তো কোর্টে বলছো অনেক দিন ধরে আছো, পাচারি মামলা বুঝো? পাচারি মামলা, পাঁচটা। পাচারি মামলা, আচ্ছা। পাচারি মামলা প্রশ্ন করবে, পাচারি মামলা বুঝো? যদি না বুঝেন, সরি স্যার, আমি আসলে পাচারি মামলা এখনো পাইনি। পাচারি মামলা হচ্ছে সেই মামলা, রাস্তাঘাটে যে মামলা, তরমুজ বিক্রি করতেছেন আপনি এই মেইন রোডে, আপনাকে পাচারি একটা মামলা দিয়ে আপনাকে কোর্টে পাঠিয়ে দিবে, একটা জরিমানা করে দিবে আপনাকে 300 বা 400 টাকা একটা জরিমানা করবে। এই জরিমানা দিয়ে আপনি সাথে সাথে কোথা থেকে বেরোতে পারবেন? আপনি পাঁচটি থেকে। এই হাজত থেকে, গারদ থেকে বেরিয়ে যেতে পারবেন। জরিমানাটা দেওয়ার পরে গারদ থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। আপনি জরিমানা না দেন তাহলে আপনাকে হাজতে নিয়ে যাওয়া হবে। এগুলো পাচারি মামলা। পাচারি মামলা এগুলো হচ্ছে মানে ছোটখাটো যে মামলাগুলো জরিমানা করেন, আপনি এখানে দোকান পাচারি। বসাইছেন, এখানে রাখছেন, কিছু জিনিস পানি ফেললেন, এই যে ছোটখাটো যে মামলাগুলো, এগুলোকে কি মামলা বলে? পাচারি মামলা। ঠিক আছে। জি জি। এই পাচারি মামলাগুলো যদি বলা হয়, জি স্যার, পাচারি মামলাগুলো, যে পাচারি মামলাগুলো কোথা থেকে বের হয় সেটাও আপনি বলে দিবেন। গারদ থানা। ঠিক আছে। এবার আমরা কিছু তথ্য আপনাদেরকে দিব, সেটি হচ্ছে আমাদের যে কোডগুলো আছে, হ্যাঁ আমাদের যে কোডগুলো আছে, এই কোডগুলোর নামগুলো আমরা এখন একটু বলবো। ঠিক আছে, জাজের নাম। নাম এবং জাজের নাম। ঠিক আছে, এটা একটু আপনার একটু কাগজ কলম নেন, আমরা একটু বলবো এখন। হ্যাঁ? একদম। এটা একটু করে রাখুন। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমাদের বর্তমান যে জাজরা আছে, জেলা জজ, মহানগর জেলা জজ, তারপরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের নাম কি, এই নামগুলো আপনাদেরকে জানতে হবে। এই নামগুলো আপনাদেরকে বেসিক্যালি জিজ্ঞেস করতে পারে যে তুমি যদি প্র্যাকটিস করো
আচ্ছা বলো তো তোমাদের বর্তমানে এই ঢাকা বারের সভাপতির নাম কি? আব্দুল বাতেন, এই শব্দ আব্দুল মতিন, লার্নেড অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল বাতেন। অ্যাডভোকেট। সাবধান, যদি লার্নেড না বলেন, বিজ্ঞ বিজ্ঞ আইনজীবী না বলেন, লার্নেড মানে বিজ্ঞ, জি। যদি না বলেন শুধু আব্দুল বাতেন বলেন, আপনারা কাতেন করে দিবে, কাত করে দিবে, কার লাভ হবে না। এজন্য সুন্দর করে বলবেন হচ্ছে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল বাতেন। ঠিক আছে? হ্যাঁ, যদি জিজ্ঞেস করা হয় ঢাকা বারের বর্তমান সেক্রেটারির নাম কি, তাহলে কি বলবেন? বিজ্ঞ আইনজীবী খন্দকার মোহাম্মদ হযরত আলী। পুরো নাম বলবেন। বিজ্ঞ আইনজীবী, যে একটা আইনজীবী তার বারের সভাপতি সেক্রেটারি পুরো নাম জানে না, সে আইনজীবী হওয়ার মতো যোগ্যতা নাই, তাদের ধরে নিবে এটা। বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মোহাম্মদ হযরত আলী। ঠিক আছে? তারপর যদি আপনাকে প্রশ্ন করে যে মহানগর দায়রা জজের নাম কি, বলেন তো? জি। মহানগর দায়রা জজের নাম কি? হ্যাঁ, ইবরুল কায়েস। জনাব জনাব মোহাম্মদ মোহাম্মদ ইমরুল কায়েস। ইমরুল কেএম ইমরুল কায়েস। কেএম ইমরুল কায়েস। ঠিক আছে? যদি বলা হয়, প্রশ্ন করা হয় জেলা ও দায়রা জজের নাম কি, তাইলে জনাব মোহাম্মদ মহানগর দায়রা জজের নাম শওকত আলী চৌধুরী। শওকত আলী চৌধুরী। জনাব মোহাম্মদ শওকত আলী চৌধুরী। এখানে কি মাননীয় জনাব স্যার, জনাব হবে না স্যার এখানে? মাননীয় তো গুলো বিচেপিতে বিদেশে। স্যার জনাব হবে না ওনাদের আগে? জনাব মোহাম্মদ শওকত আলী চৌধুরী। মহানগর দায়রা জজের নামটা কেএম ইমরুল কায়েস। জনাব মোহাম্মদ কেএম ইমরুল কায়েস। যদি আপনারা প্রশ্ন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নাম কি, জনাব মোহাম্মদ মাশফিকুল ইসলাম। চিফ জুডিশিয়াল। হ্যাঁ, চিফ জুডিশিয়াল সিজিএম জনাব মোহাম্মদ মাশফিকুল ইসলাম। মাশফিক। মাশফিকুল ইসলাম। যদি আপনাকে প্রশ্ন করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নাম কি, বর্তমান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে ভারপ্রাপ্ত আবু বকর সিদ্দিক। জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক। চিফ মেট্রোপলিটন, হ্যাঁ। হ্যাঁ, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি, আবু বকর সিদ্দিক। ঠিক আছে? তারপরে প্রশ্ন করতে পারে আপনাকে একটু বাইরে থেকে, জেলা প্রশাসকের নাম কি? জেলা প্রশাসকের নাম প্রশ্ন করতে মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম জেলা প্রশাসক। ঠিক আছে? আপনাকে প্রশ্ন করতে পারে ঢাকা মহানগরী পিপির নাম কি? অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ আবু। আব্দুল্লাহ উনি তো প্রেসিডেন্ট, এখন হেমাস্টার আসছে, নতুন হেমাস্টার। না না, লিখে হেমাসার হচ্ছে এর না, হেমাসার হচ্ছে পাবলিক প্রসিকিউটর। কি দেখবে এখানে? ঢাকা মহানগরী পিপি অ্যাডভোকেট মোহাম্মদ বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ আবু। আব্দুল্লাহ আবু। ঠিক আছে? কি দেখতে হবে? কি বিজ্ঞ আইনজীবী নাকি? হ্যাঁ, বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ। ঠিক আছে? তারপরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কয়টা? নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কয়টা জিজ্ঞেস করতে পারে? 9টা। 9 জন বিচারক। কয়জন? 9 জন। তার মাথায় রাখবেন ট্রাইব্যুনাল যতগুলো আছে সবগুলো কিন্তু মহানগর দায়রা মানের। আব্দুল্লাহ জনাব আইনজীবী। ঠিক আছে? আর পিপি স্যারের নাম হচ্ছে? আমি আপনাকে প্রশ্ন করতে পারি, নারী শিশু ট্রাইব্যুনালে যদি কোনো মামলা জামিন না দেয়, তাহলে আপনাকে কি করতে হবে? সিএনএস করতে হবে। সিএনএস করতে হবে না, হাইকোর্টে যেতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। নারী- এই যে ল্যাক অফ প্র্যাকটিক্যাল। তো যেহেতু এমনি তো নারী শিশু ট্রাইব্যুনাল গুলো সেশন মহানগর জাজের দায়রা মানের। তাহলে আমরা হাইকোর্টে করব। হাইকোর্টে, তাহলে হাইকোর্টে। মহানগর দায়রা মানে এদেরকে সিএমএস করার সুযোগ নাই। সিএমএস হচ্ছে এমএমএম যেগুলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টগুলো যেগুলো, এগুলো না, এ হলে এর বিরুদ্ধে আপনি কোথায় যাবেন? সিএমএস। সিএনএস করতে হবে। কিন্তু নারী শিশু ট্রাইব্যুনাল গুলোতে যদি আপনার কি না মঞ্জুর হয়, তাহলে কোথায় যেতে হবে? হাইকোর্টে। সরাসরি হাইকোর্টে যেতে হবে। স্পেশাল জজ কজন আছে বর্তমানে? স্পেশাল জজ 10 জন। হুম। ঠিক আছে? জি, জি। নারী শিশু ট্রাইব্যুনাল কয়জন? 9টা।
পাবলিক জেলা জজের পাবলিক প্রসিকিউটর হচ্ছে অ্যাডভোকেট শেখ হেমায়েত হোসেন। শেখ হেমায়েত হোসেন। জেলা জজের পাবলিক প্রসিকিউটর এটা কি বলে সংক্ষিপ্ত? জিপি। জিপি জিপি। গভর্নমেন্ট প্লেডার জিপি। হেমায়েত হেমায়েত হোসেন। শেখ হেমায়েত হোসেন। ঠিক আছে। এই তথ্যগুলো আপনাদেরকে জানতে হবে। আজকে আমরা বেসিক্যালি প্রাথমিক জিনিসগুলো আমরা আজকে বলছি, এরপরে আমরা টপিক নিয়ে আমরা আলোচনা শুরু করব। আলোচনা করার পরে ইনশাআল্লাহ নেক্সট থেকে আমরা কয়েকটা ডেমো আমরা ভাইবা নেব আপনাদের। ঠিক আছে? হ্যাঁ? আমরা লিস্টে মেসেঞ্জার দিবেন। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।